মিডিয়ামের সাইজ কিনবো। গরু হইলেই 1 লাখ। কুরবানির ব্যাপার তো দেখে শুনে আমরা দাম বলতেছি। গরুর বিভিন্ন যে গুণাবলী আছে এগুলো দেখে গরু কিনতে হবে। আকাশে হালকা মেঘ, বাতাসে ঈদের গন্ধ, তারই মাঝে খুলনার জোড়াঘাট হাটে যেন ঢেউ তুলেছে কোরবানির প্রস্তুতি। গরুর হাঁকডাক, মানুষের দর কষাকষি আর উৎসবের উত্তেজনায় মুখর খুলনা অঞ্চলে সবচেয়ে বড় কোরবানির পশুর হাট। চলুন ঘুরে দেখি ঈদের আগের এই ব্যস্ততম দিনে হাটের রং কতটা তীব্র। হাট জুড়ে হই হুল্লোড়, কারো দড়ি ছুটে যাচ্ছে, কেউ আবার প্রাণপণ ধরে রেখেছে। এমন দৌড়ঝাঁপের মাঝেই চলছে দরদাম আর ঈদের প্রস্তুতি। ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন কোরবানির পশু। আছে বিভিন্ন জাতের গরু, নামও বাহারি, রাজা, বাদশাহ, সম্রাট, শাহজাহান, বাবু, কালাবাবু, শান্ত ইত্যাদি। তবে ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে ছোট আকারের গরু। দরদামে বনলে কেউ বানিচ্ছেন মাঝারি গরু। তাই হাটে সয়লাভ ছোট ও মাঝারি আকারের পশু। দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বেশি, আবার কেউ বলছেন তুলনামূলক কম। গরু কিনতে আসছি, 2টা কিনতে আসছি, তো মিডিয়ামের সাইজ কিনবো। কিন্তু প্রত্যেকবারের ন্যায় যেভাবে গরু থাকে, এইবার আসলে তেমন গরু নাই। গতবারের থেকে এবার একটু কম দেখছি গরু। আর দামের ব্যাপারে যেটা দেখলাম, সেটা বড় গরু দাম যেটা চাইছে ঠিক আছে, মাঝারি সাইজের গুলো একটু দাম বেশি যাচ্ছে। একটু বড় গরুর দাম দেখা যাচ্ছে কম, কিন্তু মধ্যম সাইজের গরু, ছোট সাইজের গরুর দাম খুব বেশি। ওজন মেপে কোরবানি গরু কেনা ঠিক না। কোরবানি গরুর চয়েস করে, গরুর সাইজ ভালো দেখে, গরুর বিভিন্ন যে গুণাবলী আছে এগুলো দেখে গরু কিনতে হবে। এখানে গোশত কোনো ফ্যাক্টর না। ভালো দামই তো চাচ্ছে বেচা কিনা। এখন তারপর কুরবানির ব্যাপার তো দেখে শুনে আমরা দাম বলতেছি, তবে বেচা কিনা হওয়ার মতন দাম বলতেছি। অনেক রিজনেবল প্রত্যেকবারের থেকে, আর কাস্টমারের সংখ্যা খুবই কম। দেখতেছি যে গরুর দাম প্রচুর, সাধারণ তুলনায় বেশি। আমরা নিচে একটা পরিবেশ ভালো ইনশাল্লাহ। সবাই আশা করছে গরু আরো উঠবে, দাম নামতেও পারে, উঠতেও পারে, এটা গরুর উপর নির্ভর করে। গেল বছরের তুলনায় এবার হাটে গরু আর ক্রেতার সংখ্যায় অনেকেই হতাশ। বড় গরু এনে বিক্রেতা পড়েছেন বিপাকে। তবে দাম তুলনামূলক কম থাকলেও শেষ সময়ে হাট জমে উঠবে বলেই আশা তাদের। এটা কাউরে আক্রমণ করতে যায় না, মানে কোনো উত্তেজনার কোনো কিছু নাই, যার কারণে নাম শান্ত রাখা হয়েছে। 15টা গরু আনছি। আমার বড় গরু একটা আছে 14 মন, মাংসই হবে 14 মন আর কি। তো 4-5টা বিক্রি হয়ে গেছে অলরেডি, বাকিগুলি আছে, বিক্রি করার অপেক্ষায় আছে। 9টা গরু নিয়ে এসেছিলাম, 2টা গরু বেচছি। 5টা গরু আনছিলাম, তাতে তো 3 গরু বিক্রি হয়েছে আর 2টো রয়েছে। গরু তো সেরকম বাজার ও কিনা বেচা নাই, বাজারও গরুও কম, কাস্টমারও কম। আল্লাহ দিলে আমি 5টা-7টা বেচছি, আর গুলো রয়ে গেছে। বাজার মোটামুটি মেলা ভালো আশা করা যাচ্ছে না। গরুর যে দাম, তাতে আমাকে মনে করেন সারা বছর খায় যাওয়াচ্ছে, তাতে মানে আমাকে নিজেকেই চালান বাঁচতেছে না। আজ 2 দিন আইসি, কোনো কিনা বেচা নেই, 2-1টা বেচিছে আর যাওয়া আছে, তাতে চালান যাচ্ছে না। গরুর দাম বেশি। বাছুর কিনতে গেলে যে বাছুরের মূল্য আছে, দাম কাছে ক্রেতারা এসে 25,000-20,000 টাকা মন বলতেছে, আর কিনতে গেলে তো 30,000 টাকা মন কিনতে আসছে। কারণ আমাদের তো অনেক লস। 20টা গরু আনিছি, একটাও বিক্রি করতে পারিনি। বাজার কম, যাদের কিনা তার চেয়ে কম বলতেছে, কিভাবে দেবো বলেন? আমরা সবাই হয়তো গরু পালিছি, আমাকে কুরবানির সময় আশায় করে, এখন দাম কম হোক আর বেশি হোক, যাই কম আমাকে বিক্রি করে যেতে হবে। আমাদের এই গরু এখন দাম আছে 2.5 লাখ, 2,40,30 এরকম। আমাদের ইচ্ছা আছে 2,80,000 বিক্রি করার। এখন দেখি কি হয়। হাটে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। সাদা পোশাকে নজরদারি, সড়ক ও নৌপথে মনিটরিং এবং দ্রুত অভিযানের জন্য মোতায়েন রয়েছে অতিরিক্ত সদস্য। জাল টাকা শনাক্তকরণে আমরা মেশিন স্থাপন করেছি। হাটের যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন, যে কেউ চাইলে আমাদের কন্ট্রোল রুম থেকে জাল টাকা শনাক্তকরণে সহায়তা নিতে পারেন। যে কোনো অপতৎপরতার বিষয়ে আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমাদের কন্ট্রোল রুমে অবহিত করবেন। আমরা চেষ্টা করছি ক্রেতা এবং বিক্রেতা সবার জন্যই যে হাটের পরিবেশটাকে নিরাপদ করে গড়ে তুলতে। কে কেমন গরু নিল, কত দামে কিসের লেনদেন হলো, তার চেয়েও বড় বিষয় হলো ত্যাগের শিক্ষা ও উৎসবের আনন্দ। খুলনার জোড়াঘাট হাটে এখন শুধু কেনাবেচা নয়, আছে সম্পর্ক, আবেগ আর ঈদের অপেক্ষা। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।